মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মামা? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান, ইরফান ডেইরি ফার্ম। আচ্ছা, আপনি তো মূলত বকনা বাছুর নিয়ে কাজ করছেন এখন। জি, আমি এখন বকনা বাচ্চাটা নিয়ে কাজ করছি। আসলে কিছুদিন আগে শাহিওয়াল ষাঁড়, শাহিওয়াল বকনা, ব্রাহামা এগুলো ছিল, এগুলো নিয়ে কাজ করতাম। তো আসলে লং ডিস্টেন্স, তো রোদের রোদের তাপমাত্রাটা আসলে ভালো না, ওয়েদারটা আমাদের এখানে, তো যার কারণে আসলে শরীর আর কোলাদ না। তারপরেও ফার্মের মধ্যে আলহামদুলিল্লাহ একটা ব্রাহামা ষাঁড় বাচ্চা পাইছিলাম অনেক দিন ভিতরে, তো ওটা আর বিক্রি করার উদ্দেশ্য না, ওটা ফার্মে রেখে দিছি। ওটা লং টাইম একটা প্রজেক্ট করবো ইনশাল্লাহ। আর আজকে আসলে অনেকেই জাতমান নিয়ে কথা বলে, গরু নিয়ে কথা বলে। তো আজকে দর্শক ভাইদের গরু হলস্টাইন ফ্রিজিয়ান কাক বলে এবং টপ কোয়ালিটির গরু কোনগুলা হয়ে থাকে এগুলো দর্শক ভাইদের আজকে দেখাবো। আসলে আমি কিছুদিন দেখতেছি অনেক ভাইরা কমেন্টে গিয়ে আসলে ব্যাড কমেন্ট করে, খারাপ মন্তব্যগুলো বেশি করতেছে, দাম বেশি, তারপরে বাটপার, এই ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আরে ভাই, আপনার সাথে যদি বাটপারে আমি করে না থাকি, তাহলে আপনি কেন কমেন্টে খারাপ খারাপ কমেন্ট করবেন? কারণ টাকাটা তো আপনার না, টাকাটা আমার টাকা দিয়ে আমি কাজ করতেছি। আমি ফিল্ডে নিয়ে গরু সম্পর্কে, গরুর জাতমান হিসাবে এইগুলা বুঝে শুনে তারপরে কিনে নিয়ে আসতেছি। একটা গরুর এখন একটা বাজার মূল্য 60,000 টাকা, হয়তো আমি বলে দিচ্ছি 65,000 টাকা। আরে ভাই, আপনার তো সুযোগ আছে ওখানে 2,000 টাকা কমানোর, আছে না? কিন্তু 60,000 টাকার গরু তার 1,20,000 টাকা দাম চাচ্ছি না। তাহলে আপনি কেন হচ্ছে বাজে কমেন্ট করতেছেন? আপনার কি আমি ক্ষতি করছি না আপনি আমার ক্ষতি করছেন? আপনি তো আমার শত্রু না, তাহলে আপনি কেন এখানে এসে খারাপ মন্তব্য করছেন? যারা খারাপ মন্তব্য করে এরা আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে, তারা কখনো গরু কিনে নাই। যারা গরু কিনে তারা কখনো কমেন্টে প্রবেশ করে না, ওরা গরুর জাতমান বুঝে শুনে তারপরে গরু কিনে। আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে গরুর বাজারটা বেশি বা দামটা বেশি, তা আসলে আপনি দেখেন এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে দ্বিতীয় কোনো গরু আসে না ইরফান ডেইরি ফার্ম থেকে। সেজন্য আসলে ভাই যার যার বিষয়গুলো আপনারা নিজে থেকেই অবগত থাকবেন। কারণ আমরা বা আমি আমার যে সেক্টর নিয়ে কিন্তু অনেক পরিশ্রম করতেছি, কষ্টের টাকা নিয়ে কিন্তু কাজ করতেছি। আপনার সাথে তো প্রতারণা করা বিন্দু পরিমাণও আমার ইচ্ছার মধ্যে নাই। যদি রাতারাতি কোটিপতি হতে চাইতাম তাহলে আপনার সাথে আমি প্রতারণা করতাম, কিন্তু এখানে আমি লং টাইম থাকার ইচ্ছা আছে। আল্লাহ পাক যেন আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে যেন আমাকে এই প্ল্যাটফর্মে রাখে এবং আপনাদের হয়ে যেন কাজ করায়। আচ্ছা, তো কি কি জাতের গরু দেখাবেন আজকে? আজকে দেখাবো 3টি হলস্টাইন ফ্রিজিয়ান, একটা সাথে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি আছে, আর 2টা বর্তমানে খামারি বা নতুন উদ্যোক্তা খুব পছন্দের 2টা হচ্ছে বকনা বাচ্চা। সেটা হচ্ছে রেড ফ্রিজিয়ান, যার যেমন কালার তেমন তার পার্সেন্টেজ এবং তার কোয়ালিটি আসলে কতটুকু আছে এটা দর্শক ভাইদের আমি উপস্থাপন করতে চাই এবং দেখাতে চাই। তো চলেন আমরা দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। জি অবশ্যই, দর্শক ভাইদের তুমি ভালোভাবে দেখাবে। মামা, আমরা শুরুতেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি। কি জাতের বকনা এটা? হ্যাঁ, এটা হচ্ছে টপ কোয়ালিটির রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা এবং বর্তমানে খামারিদের সব থেকে মানে ভালো প্রফিট করার একটা মার্জিন একটা গরুর জাত এটা, ঠিক আছে? বর্তমানে এতটা ভালো এইগুলো সার্ভিস দিচ্ছে, যা খামারি যারা আছে তারাই বলতে পারবে এটার সার্ভিসটা কেমন। মানে এটার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, বাচ্চার প্রোডাকশনও ভালো, দুধের ল্যাকটেশনও ভালো এবং গরুগুলা অন্য অন্য গরু জাতের চাইতে এরা তুলনামূলক একটু খাদ্যখানা একটু কম খেয়ে থাকে। এবং কোয়ালিটি দেখো আসলে কতটা, আমি কোয়ালিটি বললাম, দেখো চামড়াটা মনে হচ্ছে যে চামড়া না, একটা রসুনের পাতলা। কোথায় ধরবে দেখো, দেখো দেখো তুমি কোথায় ধরবে? এই বাচ্চাগুলো কোথায় পাওয়া যাবে বলো? এটা খামারে দেখো, এ দেখো দুধের ভ্যান ট্যান দেখো, আমি ন্যাচারালভাবে দেখাচ্ছি। এবং এবং দেখো আলতো করে ধরছি, দেখছো কোথায় থেকে বলতেছে? দেখো মনে হচ্ছে যে একটা চাদর ধরতেছি, হ্যাঁ চাদর টানতেছি, দেখো। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে মামা? এটার বয়স আছে 8.5 মাস। 8.5 মাস বয়স। জি, এটা রেড ফ্রিজিয়ান বকনা। জি রেড ফ্রিজিয়ান বকনা। এগুলো বকনা থেকে ফার্স্ট ল্যাকটেশনে কেমন আশা করা যায়? এগুলো নিঃসন্দেহে আল্লাহ যদি রহম করে, আর যদি সে যে ভাই নিবে সে ভাই যদি ভালোভাবে তৈরি করতে পারে, আমার একটা ধারণা প্রথম বিয়ানে এটা 25+ থাকবে। আচ্ছা আচ্ছা, 2টা গরু দেখাবো, 2টাই 25+ থাকবে। তার মাথার গেট আপ দেখো, হ্যাঁ গরুর গঠন, শারীরিক গঠন দেখো। এইগুলা নিয়ে কোনো কাজ নাই, এগুলো নিয়ে একটু ঠান্ডা অবস্থায় কীটনাশক করে লিভার টনিক জিঙ্ক কমপ্লিট করে শুধু কাঁচা ঘাস দিবে, দানাদার খাদ্য দিবে, কিচ্ছু করা লাগবে না। বাচ্চা যতদিন না পর্যন্ত ওর পেটের মধ্যে যতদিন বাচ্চা ধরে। আচ্ছা আচ্ছা,
দুইটা তো জোড়া করেছেন, হ্যাঁ জোড়া করছি। জোড়ায় দাম বলে দিবেন। জি জোড়ায় দাম বলে দেবো। তো চলুন আমরা জোড়ার বাচ্চাটি দেখি। জি দেখেন। আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বর এবং জোড়ার যে গরুটি দেখতে পাচ্ছি মামা, মাশাআল্লাহ দুইটাই তো সেম ক্যাটাগরি। হ্যাঁ সেম ক্যাটাগরি। এটার বয়স শুধু বেশি আছে, এটার বয়স আছে প্রায় 10 মাসের মতনই, 5-7 দিন কমের মতো আছে। এটা ফার্মিং আলা আমাকে জানাইছে। আচ্ছা আচ্ছা, 10 মাসের মতো বয়স। জি সামনের থেকে পিছের সাইডটা দেখো কত হ্যাভিনেসটা, কত উঁচা, এখানে নৌকার মতো, সামনে ডাউন পিছে নৌকার মতো। হ্যাঁ এইগুলো হচ্ছে কোয়ালিটি। এই দেখো, দেখো একবার, দেখছো এটা, দেখছো মনে হচ্ছে চাদর, দেখো মনে হচ্ছে এখনই, দেখছো কি পরিমাণ আসে। গরুর খালি জাতমানে খালি মানুষ বলে, জাতমান দেখায় না যে আসলে জাতমান কোনগুলা বলা হয়। দেখছো এখানকার হাড়গুলা কত, এই থাই দেখো, কোনো রকমের মাংস নেই, লেজটা কত ছোট। আচ্ছা আচ্ছা, এই দেখো এখানে, এখানে দুধের ভ্যানের মানচিত্রে দেখা যাবে, মানচিত্র দেখা যাবে দুধের ভ্যানের, যে একটা মানচিত্র উঠে আছে। দেখা যাচ্ছে হ্যাঁ। দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ। চামড়া দেখাও, আমি ধরে দেখাচ্ছি, দেখো পুরা মনে হচ্ছে চামড়া না, এটা রসুনের চোচার মতো। দেখছো কোথায় ধরবে দর্শক ভাইরা, দেখো একদম সফট। হ্যাঁ এই দেখো। এবার এখানে আসলে দুধের ভ্যানটা তো দেখালাম আমি, আসতে দুধের এগুলো দেখো, মানে এটা দেখো, দেখছো মনে হচ্ছে চাদরের মতো টানলে পাতলা বাড়া আসে। আচ্ছা আচ্ছা, এই 1 এবং 2, জি দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায়, একদম সর্বনিম্ন। হ্যাঁ। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি যে দামটা বলে দিচ্ছি, গরু তো দেখাইছি, এরকম গরু কোন ফার্মিং এরকম দুইটা বাচ্চা একসঙ্গে দেখাচ্ছে, সেও দেখুক আর দামটাও দেখুক। দুটা জোড়া যদি কোনো দর্শক ভাই পছন্দ করে, 1,55,000 টাকা একদম cheap rate। জি। 1,55,000। একদম 1,55,000 টাকা হলে দর্শক ভাই যদি পছন্দ হয় তাহলে নিঃসন্দেহে নিতে পারবে। দামাদর এবং মূলামূলি করলে আমি দিতে পারবো না। আচ্ছা, দামটা ফিক্সড? একদম ফিক্সড, কারণ বাচ্চাগুলো 170, 175 আমার থেকে চাইছিল, 80 পর্যন্ত দাম চাইছে জোড়ায়, একই ফার্ম থেকে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, তাহলে কতটুকু কমাইলে এই টাকা বলতে পারে আমি? তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। জি অবশ্যই দেখা। মামা আমরা এই পাশে সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা হাইব্রিড বাচ্চা। মানে বাংলাদেশ আবহাওয়ায় এর উপরে আর পার্সেন্টেজ হতে পারে না, এর উপরে আর জাতমান আমি দেখি নাই। ঠিক আছে, আচ্ছা। আমার বিশ্বাস যত জাতমান, যত ভালো গরু 30, 35, 40 লিটারের গাভীর সব কোয়ালিটি, সব পার্সেন্টেজ এইরকম হয়। ঠোঁটটা দেখো গোলাপি, এবং এত বড় গরুর হাইট, তার এখন পর্যন্ত শিঙের রেকটা পশম ভেদ করে ওঠে নাই। দেখছো তুমি নিজেও দেখো, দর্শক ভাইদের দেখাও, সত্য আছে কি মিথ্যা আছে দর্শক ভাইদের ভালোভাবে দেখাও। এবং ঝুঁটিটা দেখো কত সুন্দর, মাশাআল্লাহ। দেখছো বয়সটা কেমন আছে এটার? এটা রেডি বাচ্চা ভাই, এটা মামা এটা হচ্ছে 13 মাস, মানে ক্রস করতেছে সবে মাত্র। আচ্ছা। আশা করি এই গরুটা তোমার খুব দূরতে দেখো, চামড়াটা দেখো কি পরিমাণ পাতলা, কোথায় ধরবে দেখছো, বডিটা দেখাও কত বড়, পাগুলা কেমন মোটার আছে, অনেক হাইট এবং অনেক লম্বা একটি বাচ্চা, দর্শক অনেক বন্ধুরা লম্বা। দেখতে পাচ্ছেন। টাকা থাকলে এইসব জিনিস মিলে না, টাকা থাকলে এইসব জিনিস মিলে না। গরুটার ওলান পালানটা দেখাও, বড় গরু একটু নাড়াধাড়া করবেই, ঠিক আছে, বাটগুলো দেখাও। আচ্ছা। আর ওরা ঝোলটা কত সুন্দর এখান থেকে তৈরি হয়েছে, দেখছো এক ফোঁটা কোনো নাভি নাই, কোনো গলা কম্বল নাই, এর উপর আর কি পার্সেন্টেজ চাই দর্শক ভাইরা? খালি রেডি টাইপের বকনা। হ্যাঁ রেডি টাইপের, যে কোনো সময় হিটে আসতে পারে, যে কোনো সময়। আমার মনে হচ্ছে সাপোর্টটা ফুলা ফুলা হয়ে গেছে, আশা করি খুব সময় নিবে না গরুটা। এবং ঠোঁট দেখো, এত মার্জিত ঠোঁট, দেখছো কি গোলাপি ঠোঁটটা। আচ্ছা আচ্ছা, খুবই দারুণ একটি দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটি বকনা। এত হাই কোয়ালিটির বকনা পাওয়া যায় না, খুব টাফ। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন মামা এটার? এটা যদি কোনো সিঙ্গেলে কোনো দর্শক ভাই পছন্দ করে, যদি নিতে চায়, আগ্রহী ক্রেতাদের ছোট করে দাম দিব 1,35,000 টাকা। 1,35,000? হ্যাঁ 35,000 টাকা। আচ্ছা আচ্ছা, 1,35,000 টাকা একটা বর্তমান গাই বাচ্চা পাওয়া যায়, কিন্তু এই গরু মিলানো সম্ভব না মামা। একটা গাই বাছুরের দাম, এই গরুর দাম মিনিমাম 5 লাখ টাকা বর্তমানে খুঁজতে গেলে, কারণ এটা হাই ল্যাকটোসিয়ানের একটা গাভী, দুধের ভ্যান ম্যান, ঠিক আছে, এবং অনেক সুন্দর, নাড়াচাড়া করে লালন পালন করে খুব মজা। যে কোনো বয়সের মা বোনেরা এটা লালন পালন করতে পারবি, যে কোনো জায়গায় বসে থেকে, খুব শান্ত স্বভাবের। চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখি। জি অবশ্যই দেখা। মামা সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, জি সাদা কালো রঙের। কি জাতের গরু এটা? মামা এটি একটি টপ কোয়ালিটির একটা হলস্টাইন ফ্রিজিয়ান, বাচ্চাটা মুন্ডি বাচ্চা। মুন্ডি মাথা? হ্যাঁ মুন্ডি মাথা। দর্শক ভাই দেখুক, এটা যদি ফিউচারে যদি কখনো যদি শিং উঠে যায়, আজকের টাকা দিয়ে, যে টাকা দিয়ে কিনবে, এবং পরবর্তীতে শিং ওঠা পর্যন্ত যা খরচ থেকে শুরু করে কেনার দাম পর্যন্ত আমার বাসায় গরু দিয়ে টাকা নিয়ে যাবে, গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, বয়স কত মাস হবে এটা? এটার বয়স আছে হচ্ছে মামা 11 মাস প্লাস, মানে 11 ক্রস মাস করছে। plus। হ্যাঁ 11 মাস ক্রস করছে। একদম জেনুইন মুন্ডি। হ্যাঁ, একটা 6 মাসের বাচ্চার শিং উঠে যায়, আর কোনো 11 মাস পার হয়ে যাচ্ছে আর শিং উঠবে,
মনিরা মাথাটা দেখো, এতটা লাক্সারি মাথার গরু খুব কম মিলে। ঠোঁটটা দেখছো কি পরিমাণ গোলাপি, আচ্ছা আচ্ছা, দেখার খুবই মতো সুন্দর বাচ্চা। একটি বাচ্চা। খুবই সুন্দর, চামচুরাটা অতি অতি পাতলা। হলস্টাইন ফ্রিজিয়ান কাক কয় আজকে, হলস্টাইন ফ্রিজিয়ানে এবং জাত কাক বলে জাতি দেখাবো। খালি জাতমান দেখে কিনেন, জাতমান দেখে কিনেন, কিন্তু জাতমানের বেলায় নাই, খালি জাতমান দেখে কিনেন, গল্প দেয়। এ দেখো নিপিলগুলো দেখো, এক আঙ্গুল করে নিপুলগুলা দেখো। আচ্ছা, বাটটা দেখছো এখান থেকে কি পরিমাণ ফ্লেক্সিবল, অনেক লম্বা এই দেখো নিপুলগুলো হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এই যে সাইডে আসো আর একটু ভালোভাবে চামচুটা ভালোভাবে দেখায়। চামচুটা কাক বলে দেখছো, মনে হচ্ছে যে চাদরের মতো, খালি টানতেছে আর বলতেছে। কি নিবে গরু এক্সট্রা জাতমান, কি নিবে দর্শক ভাইরা? দামটা কেমন রাখছেন মামা এটা? এখানে জোড়ায় রাখছি দাদা, জোড়ায় হ্যাঁ রাখছেন? 4 আর 5 নম্বর দুইটা জোড়াই এবং দাম দিয়ে দেব। আশা করি যে কোনো দর্শক ভাইরা বা যে কোনো কর্মজীবী মানুষরা তার কর্মের পাশাপাশি এই দুইটা মানে শৌখিনতা অবলম্বন করেই লালন পালন করুক। একটা সময় এটাই তার একদম হচ্ছে প্রফেশনাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখি। অবশ্যই দেখা মামা সিরিয়াল নাম্বার 5 এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা কি জাতের গরু? এটা টপ কোয়ালিটির একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আমি যে টপ কোয়ালিটি বললাম কেন, দর্শক ভাইরা তার বডি স্ট্রাকচার, মাথা, হ্যাঁ, নাক মুখ এবং তার পিসের হ্যাপিনেসটা দেখলেই বুঝতে পারবে এটা কেন টপ কোয়ালিটি বললাম। আচ্ছা, কালারটাও খুবই গর্জিয়াস হ্যাঁ, একটি টাকা কালার। থাকলে এসব জিনিস মিলবে না। খালি জাতমান দেখে কিনেন, জাতমান দেখে কিনেন, এই জিনিসগুলো দেখেন। ওইগুলো যদি জাতমান হয় তাহলে এগুলা কি? আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটা 1 বছর পার হয়ে গেছে, মানে 12 মাস প্লাস হ্যাঁ। বয়স। এগুলো নার্সিং ভালোভাবে করলে যে কোনো সময় হিটে চলে আসবে। ঠোঁট গোলাপি দেখছো, এই হলস্টাইন ফ্রিজিয়ান যে 3টা বাচ্চা দেখলাম, 3টা বাচ্চারই ঠোঁট মোট গোলাপি। কি আর খাবার ভঙ্গিটা দেখো, রুচি কত সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, একদম এটা হচ্ছে একদম খাস গৃহস্থ বাইর থেকে গরু কেনা, সত্য বলতেছি, এটা একদম খাস গৃহস্থ বাইর থেকে গরু কেনা এই গরুটা। ঠিক আছে, মাজাটার গঠনটা দেখো, এবং খাবার রুচি টুচি দেখা, ওলান পালানটা মাশাআল্লাহ অনেক ভালো আছে, 4টা নিপিল সুন্দর আছে, একদম খাস গৃহস্থ বাইর থেকে কিনা তো এই গরুটা একটু নড়াচড়া করে বেশি। মানে এটা বের হয় না? হ্যাঁ, এখনো বের হয় না, এই প্রথম আমি নিয়ে চলে আসছি, কালকে রাত্রে আসছে আমার ফার্মে, আমার বাড়ি থেকে। 4 এবং 5 দুইটা বকনা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায়, কেমন দাম রাখছেন? একদম ফিক্সড রেট 2,20,000 টাকা। 2,20,000 টাকা একটা মুন্ডি এবং একটা হলস্টাইন একটা ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, যেটা মুন্ডি ওটা হলস্টাইন ফ্রিজিয়ান। এবার দর্শক ভাইরা আমি যে দামগুলো দিলাম গরুগুলার, গরুর সাথে গরু মিলাক এবং দামটাও মিলাক, যে আসলে ইরফান ডেইরি ফার্মে শাকিল ভাই দামটা আসলে বেশি রাখলো না লিমিটেশনের মধ্যেই আছে, অথবা গরুর কোয়ালিটি খারাপ দামটা বেশি রাখছে, অথবা গরুর কোয়ালিটি ভালো দামটাও ঠিক আছে, তারাই বিবেচনা করবে। আচ্ছা আচ্ছা, দামটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আর জাতমান নিয়ে যদি কথা বলেন তাহলে আমাকে ডাইরেক্ট ইনবক্সে মেসেজ করেন ভাই, কমেন্টে হুদাই আছে লেখেন না। এদের পরিশ্রম দেখেন, গাহাত পার অবস্থা খালি দেখেন, খালি এসি রুমের বসে থেকে ওই হচ্ছে ঠুকা মেরে টেক্সট করার কাজ বাদে নাই, মাঠে এসে কাজ করতে হবে, তাহলে বুঝবো যে আপনি হচ্ছে বেটা সওয়াল। মানে আবেগ থেকে কষ্টের থেকে বলতেছি, মানে এতটা পরিশ্রম করে গরু জাতমান নিয়ে আসি, ঠিক আছে, বলে যে বাটপার হ্যান ত্যান। আরে ভাই বাটপার আপনি কেন বলতেছেন? আপনি আমাকে বলেন, আপনার কি আমি কোনো প্রতারণা করছি, 2 টাকা মেরে খাইছি? না আপনাকে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তে আপনি ইনবক্সে আমাকে টেক্সট করেন, আমাকে জানায়েন, আমি যতটুকু সম্ভব পারি আপনাকে আমি ক্ষতিপূরণটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আরে ভাই মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, তাই না? আমি 100টা খামারিকে গরু দিলে আমার কি 100টা খামারি আমার কাছ থেকে প্রফুল্ল বেনিফিট পাবে না? 2টা 3টা 5টা মিস্টেক হতেই পারে, হবে না? আমরা তো আজকে দীর্ঘ 5 বছর ধরে একই ব্যবসায়িকের সাথে কাজ করে আসতেছি, অনেক ফার্মিংয়ের সাথে আজকে 3 বছর ধরে লবিংয়ে কাজ করতেছি, যাদের খামারে বকনা বাচ্চা বিক্রি শোল্ডার পয়েন্টে চলে আসলে আমাদেরকে স্মরণ করে, আমরা গিয়ে দেখে শুনে নিয়ে আসি। আরে ভাই ওদের কাছ থেকে নিয়ে আসি কি আমরা ক্ষতিগ্রস্ত হয় নাই? আমাদের লস লাভ হয় নাই? হয়েছে তো, তাই বলি কি আমি ওনাকে খারাপ কথা বলতে পারবো? এটা আমার নসিব, এটা আমার কপাল, এটাকে মেনে নিতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, আর গরু যেখান থেকে কিনেন আল্লাহর রস্তে জায়গায় এসে দেখে শুনে বুঝে কিনেন, ঠিক আছে? বাসায় বসে গরু কিনেন না অনলাইনে আমরা দেখাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্টাইজ। আচ্ছা আচ্ছা, সরজমিনে এসে দেখে হ্যাঁ, শুনে নেন। আপনাকে পাবলিসিটি করতেছি, পাবলিক যেন জানে যে অমুক জায়গায় অমুক ফার্মে গরু আছে ভালো কিছু, এটা বলতেছি, আপনাকে বলতেছি না আপনার অনলাইন থেকে কিনা লাগবে। আচ্ছা আচ্ছা, কিছু কথা বলেছি, দর্শক ভাইরা আসলে মনে কষ্ট নেবেন না, কিছু কষ্টের কারণেই কথাগুলা ফ্ল্যাশ করতে বাধ্য হয়েছে। অনেক কথা আছে যেগুলো আসলে বলতে যেও বলা হয় না। হ্যাঁ, তো সবাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলুন। জি, আমার ফোন নাম্বার 01780712825, এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। এখানে আপনারা অনলাইন পাবেন, হোয়াটসঅ্যাপ পাবেন, ইমো পাবেন। বাংলাদেশ অথবা দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর একটা কথা বলি, আপনার এবং বাসা থেকে যদি কোনো প্রতিনিধি না আসতে পারে বা আপনিও ব্যস্ততার কারণে না আসতে পারেন, আপনার বাসায় গরু পোষা দিয়ে আপনি টাকা দিবেন, ক্যাশ অন ডেলিভারি।
আচ্ছা আচ্ছা, এর সাথে আর সুবিধার মনে হয় না। তো ঠিক আছে, আমার গরু যদি সমস্যা থাকে, অসুখ বিসুখ থাকে, আপনি রানিং ফেরত দিয়েন। আর যদি সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বলে আপনি সসম্মানে আমার যে লোক যাবে, প্রতিনিধি যাবে, তাদেরকে বিদায় করে দেবেন। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ, এবং দর্শক ভাইদের কাছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, কথার মাধ্যমে যদি খারাপ লেগে যায়, তাহলে অবশ্যই আমাকেও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।